আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আমি বারবার বলেছি, এই সময়ের ছাত্র সমাজের উপরে আমার আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। সেই বিশ্বাসের আরেকটি আস্থা যে রয়েছে, সেই বিশ্বাস এবং আস্থার আরেকটি প্রতিফলন আজকের আমরা দেখছি। সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই ঘোষণা করেছে আগামীকালকের কমপ্লিট শাটডাউন হবে। দেয়ার ইজ নো চান্স টু ওপেন এনিথিংস। আগামীকালকের সমগ্র বাংলাদেশের রেলপথ, নৌপথ, রাজপথ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে যা আছে, এভরিথিং শুড বি শাট ডাউন। দেয়ার উইল বি নাথিং ওপেন টুমরো। আমাদের সবাইকে সদল বলে সমগ্র বাংলাদেশকে জাগ্রত করে রাজপথে নামতে হবে। এখনো যদি সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনাদের পতন, আপনাদের এই যে কষ্টের দিন কেউ ঠেকাতে পারবে না। অতএব আমাদের এই ছাত্র ভাইদের উপরে চর করে ভর করে বসে থাকলে হবে না। ছাত্র ভাইরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কাঁঠাল রানীর বক্তৃতায় তারা পটে যায়নি। শেখ হাসিনা যে আজকে বক্তব্য দিয়েছে, এটা কোনো বক্তব্যের মধ্যে পড়ে না। উল্টো জনগণকে থ্রেট দিয়েছে, ভয় ভীতি দেখিয়েছে। তিনি চাচ্ছে ভয় দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে। আর আমার শিক্ষার্থীরা সঠিক জবাব দিয়েছে। আগামীকালকের সমগ্র রাজপথ আন্দোলনে ভরপুর থাকবে। রোড ঘাট, অলিতে গলিতে, স্কুলে কলেজে, ছাত্র ছাত্রীর যে কোনো জায়গায় সবকিছু শাটডাউন করে দেওয়া হবে। আমি আমার প্রিয় সহযোদ্ধা ভাইদের, আমি আমার প্রিয় দেশবাসীকে, আমি আমার প্রিয় মা বোনদেরকে অনুরোধ করতে চাই, আপনার এই সন্তানদের ভবিষ্যৎ শুধুমাত্র সন্তানের ভবিষ্যৎ নয়, 18 কোটি সন্তানের ভবিষ্যৎকে যদি করতে চান, তাহলে কমপ্লিট শাটডাউনকে বাস্তবায়ন করতে হবে। আর পিছনে তাকানো যাবে না, আর ব্যাকডোরে যাওয়ার রাস্তা নেই। শেখ হাসিনা সমগ্র রোড ঘাট বন্ধ করে দিয়েছে। আমাদের শিক্ষার্থীদের উপরে জুলুম নির্যাতন স্টিমরোলার চালাচ্ছে। সমগ্র বাংলাদেশকে একটি মরণের ফাঁদে পরিণত করেছে। অতএব সেই জায়গায় আমাদের দেয়ালে পেট ঠেকে গিয়েছে। এই আন্দোলনকে ভস্মীভূত করার জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনা সারা বাংলাদেশে আজকের হায়না লেলিয়ে দিয়ে, পুলিশ লেলিয়ে দিয়ে এখন তামাশা শুরু করে দিয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যেই শেখ হাসিনা আজকের বক্তব্যের মধ্যে পর্যন্ত চরম স্ফলন দেখিয়েছে। একদিকে মানুষ হত্যা করেছে, আবার বলে যাদেরকে হত্যা করেছি তাদের দায়িত্ব আমি নিয়ে নিলাম। কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায়, কত বড় অবিচার! ছাত্র সমাজের সাথে প্রহসন বক্তব্য দিয়ে তিনি জাতিকে থ্রেট দিচ্ছেন। এই সময়ে সমগ্র বাংলাদেশের মানুষ আজ শেখ হাসিনার কাছ থেকে মুক্তি চায়। সেই সময় শেখ হাসিনার টিভির সামনে এসে কাঁঠাল রানী কাঁঠালের মতো করে বিচি বিতরণ করতে এসেছেন। আপনার এই বক্তব্য জাতি প্রত্যাখ্যান করেছে। শিক্ষার্থীদের আন্দোলন সফল করবে। আজ থেকে আগামীকাল পর্যন্ত সমগ্র জায়গায় যে যে প্রান্তে আছেন, প্রত্যেকে ওদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে ইস্পাত ঐক্য নিয়ে রাজপথে থাকতে হবে, হোস্টেলে থাকতে হবে, ইউনিভার্সিটিতে থাকতে হবে। আগামীকাল রাস্তাঘাটে কিছু চলতে দেওয়া হবে না, কিছু না। শুধু অ্যাম্বুলেন্স থাকবে, কোন মৃত্যুবাহী লাশবাহী গাড়ি থাকলে সেটা থাকবে, আর বাকি সব বন্ধ করতে হবে। কারণ এই দেশ সবার। আর আপনার দেশ যদি রক্ষা করতে হয়, আর রক্ষা করতে যদি একদিন মাঠে থাকতে হয়, তা যদি থাকতে না পারেন, তাহলে সেই দেশে বসবাস করার দরকার কি? সমগ্র বাংলাদেশটাকে আমাদের এই হাসিনা বিরোধী আন্দোলনে রূপান্তরিত করে জাতির এই কলঙ্ককে মুছে দিয়ে দেশের মানুষকে রক্ষা করতে হবে। অতএব আমি স্যালুট জানাই, আমি ধুলা নিচ্ছি আপনাদের। এই প্রজন্মের শিক্ষার্থীরা রাজনীতিবিদদেরকে শিখিয়ে দিয়েছে, দেশবাসীকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে আন্দোলন করতে হয়। শেখ হাসিনা মনে মনে ভেবেছিল যে একটি আন্দোলন করবে, আর ওই আন্দোলনে কিছু বিস্কুট বিতরণ করবে, আর তিনি কিছু ইস্যু টিস্যু এগুলাকে ওই আন্দোলন দিয়ে ঢেকে দিবে। এই কারণে আস্ফালন নিয়ে নিয়ে আমাদেরকে রাজাকার ডেকেছে, আমাদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বানিয়ে দিয়েছে। কিন্তু আমরাই এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আমরাই বাংলাদেশের স্বাধীনতার রক্ষক, আমরাই দেশপ্রেমিক, সেটা শেখ হাসিনা ভুলে গিয়েছে। আজকে সেজন্য বলতে চাই, কি হারিয়েছি, কি চলে গিয়েছে, সেদিকে আর তাকানোর সময় নাই। কি অর্জন করতে হবে সেদিকে সবাইকে তাকাতে হবে, সামনের দিকে তাকাতে হবে। আমি এই ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরকে বলতে চাই, আপনারা এই জাতির দুর্দিনে যে নেতৃত্ব দিয়েছেন, এই দেশবাসী আপনাদেরকে স্যালুট করবে। আপনারা এই বাংলাদেশের প্রত্যেকটি এমপি, মন্ত্রী এবং এদেশের যে কোনো ধরনের বিসিএস ক্যাডারের চাইতে এদেশের কাছে স্বর্ণের সমতুল্য। আপনারা গোল্ড, আপনারা হীরার টুকরা। ভয় পাবেন না, অস্থির হবেন না, টাকার কাছে মাথা নত করবেন না, ক্ষমতার কাছে মাথা নত করবেন না। ওদের সকল কিছুর সামনে আপনি এগিয়ে যান,
বাংলাদেশ আপনাকে সম্মান করবে। কারণ যেই বাংলাদেশে কেউ কিছু করতে পারে নাই, সেই বাংলাদেশে আপনি পেরেছেন। অতএব আপনার মতো মানুষের ইমামতিতেই আমরা আপনাদের সাথে এগিয়ে যে বাংলাদেশকে মুক্ত করতে চাই। ছোট হওয়ার কিছু নাই। যারা পারে তাদেরকে আমাদের আগলে ধরতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। দল দল চিনি না, দল মতের ঊর্ধ্বে উঠে আপনাদেরকে শ্রদ্ধা জানাতে চাই, স্যালুট জানাতে চাই। আসেন সবাই মিলে এই ফেঁচিবাদের পতনের জন্য যে যে প্রান্তে আছেন, আগামীকালকের এই শাটডাউনের জন্য নিজের কাছে প্রশ্ন তুলবেন। আপনার জীবনের একটা ঘন্টাও যদি হয়, কালকের এই শাটডাউন কমপ্লিট করার জন্য আপনাকে সেই সময় দিতেই হবে। সিদ্ধান্ত এখন নেবেন। প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি ঈদে, প্রতি কোরবানিতে, প্রতি পরীক্ষার পরে, পরীক্ষার আগে এইভাবে সময় নষ্ট করে আপনার জীবন থেকে, আমার জীবন থেকে সময় আর দেওয়ার সুযোগ নাই। সময় কায়দা মতো একদিন দিতে হবে, এবং সেই সময় কালকেরই দিতে হবে। অতএব এই ছাত্র জনতার এই বাদ ভাঙা উচ্ছ্বাস কোনোদিন পরাজয় মানে না। এই বাদ ভাঙা উচ্ছ্বাস কোনোদিন পরাস্ত হতে জানে না। এই বাদ ভাঙা উচ্ছ্বাস কোনোদিন কেউ দাবিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনা ইতিহাস ভুলে গিয়েছে। শেখ হাসিনা ইতিহাস চর্চা করে না। শেখ হাসিনা মিথ্যা ইতিহাস শিখে এসেছে। শেখ হাসিনার পাশের গুন্ডারা তারা সব সময় মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছে। ওরা জানতো যে গুলি দিয়ে মনে হয় সব দমন করা যায়। ওরা এটা জানে না যে গুলি দিয়ে পাকিস্তানিরা 52তেও আমাদেরকে দমন করতে পারে নাই, 71-এও পারে নাই। আজও তুমি পারবা না। তুমি কি হয়ে গিয়েছো? তুমি এমন কিছু হও নাই যে বাংলাদেশের সমগ্র মানুষের উপরে যা ইচ্ছা তাই করবা, সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না। কত বড় দেখেছেন বক্তব্য, 6 মিনিটের একটা বক্তব্য রেকর্ড করে এসেছে। কত বড়, মনে হয় যেন কি বলবো, স্বৈর শাসক দেখেছি, এমন স্বৈর শাসক আমি দেখিনি। তামাশা, শহীদদের সাথে তামাশা। বলছে ওদেরকে চাকরি বাকরি দিয়ে দেব, তোর চাকরিতে আমি লাথি মারি। চাকরি দিয়ে দেবে বাংলাদেশের মানুষদেরকে শহীদ করে, ওদেরকে আবার চাকরি দিয়ে দেবে। আবার বলছে যারা এই আন্দোলন নিয়ে মারামারি করছে তাদেরকে সাবধান হয়ে যেতে হবে। উনি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে তাদেরকে বিচার করবে। দেশটাকে গোল্লায় পাঠিয়ে তারপরে তুমি কিসের বিচার করবা? তোমার এই বিচারে লাথি মারি। বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাই। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, ফ্যান ফলোয়ার্স, আপনার একটি আওয়াজ বাংলাদেশের এই আন্দোলনকে সংহত করতে পারে, সংঘবদ্ধ করতে পারে। আপনার একটি ফেসবুক পোস্ট, আপনার একটি বক্তব্য, আপনার 1 ঘন্টা উৎসাহমূলক সময় এই জাতিকে উদ্বুদ্ধ করতে পারে। এই আন্দোলন শুধু একজনের দায়িত্বে ছেড়ে দিলে হবে না। এই আন্দোলনে মাঠেও থাকতে হবে, অনলাইনে থাকতে হবে, পোস্ট করতে হবে, ফেসবুকে থাকতে হবে, ইউটিউবে থাকতে হবে, রাজপথের অলিতে গলিতে থাকতে হবে। ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন পর্যন্ত প্রত্যেকের দায়িত্ব আছে, কারো একার দায়িত্ব নয়। আপনি বাংলাদেশের নাগরিক যদি দাবি করে থাকেন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনি যা পারেন তাই দিয়ে সাহায্য করবেন। আপনার কিছু নাই, বাঁচায় 1 কেজি চাল আছে, চাল ভেজে মানুষদেরকে দিয়ে সাহায্য করবেন যে তোরা একটু চাল ভাজা খা আর 1 গ্লাস পানি খেয়ে রাজপথে থাক। অতএব গরিব আর ধনী নাই। এই আন্দোলনে জয়যুক্ত হতে হলে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। শেখ হাসিনাকে একটা কায়দা মতো ধাক্কা দিতে হবে। ওই ধাক্কায় পড়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু ধাক্কা দিতে হবেই হবে। যদি এখনো মনে করেন এটা তো কোটা বিরোধী আন্দোলন, এখানে আবার আমার ডিউটি কিসের? আরে এইখানেই আপনার ডিউটি। আপনি দিন, ক্ষণ, তারিখ ঘোষণা করে কোনোদিন যুদ্ধ হয় না। যুদ্ধ হতে হয় যখন প্রয়োজন, তখনই হতে হয়। অতএব তারিখ দিয়ে ওদের সাথে খেলাধুলার কিছু নাই। যাদের অস্ত্র ভান্ডার আছে, যাদের প্রশাসন আছে, যাদের পুলিশ আছে, যাদের সব আছে, তার সাথে আপনি তারিখ ক্ষণ কিসের আবার? অতএব তারিখ বন্ধ করে যদি মা বাবার সত্যিকার পুত হয়ে থাকেন, যতটুকু পারেন ততটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়েন। রেশারেশি বন্ধ করে দিয়ে কে করবে কে করবে না, কোন দল আগে করবে কোন দল পরে করবে, এই সব বাদ দিয়ে আপনার যে দায়িত্ব সেটা কালকে পালন করেন। দেখেন আল্লাহর তরফ থেকেও সাহায্য আসবে। আর যদি সেটা করতে ব্যর্থ হন, তাহলে এই জাতির কপালে যে কি আছে সে একমাত্র আল্লাহ জানে। যদি শিখতে না পারেন, প্যালেস্টাইন থেকে শিক্ষা অর্জন করুন, কাশ্মীর থেকে শিক্ষা অর্জন করুন, বাশার আল আসাদের দেশ থেকে শিক্ষা অর্জন করুন, সিরিয়া থেকে শিক্ষা অর্জন করুন। বাংলাদেশকে ওইরকম জনপদে যদি রূপান্তরিত করতে না চান, তাহলে তাকে এখনই নামাতে হবে। নো টাইম। একটা সেকেন্ডের অনেক মূল্য, অনেক মূল্য। আমাদের সম্পদ, আমাদের শিক্ষার্থীদের সময়ের অনেক মূল্য। ওদের জীবন থেকে সময় নষ্ট আর বারবার করা যাবে না। ওরা গ্রেপ্তার করবে, ওরা অভিযান করবে, যে থাকবেন সে মিলে আন্দোলন করতে হবে। আমার বিশ্বাস শেখ হাসিনা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তিনি এখন টালমাটাল হয়ে গিয়েছেন। তিনি মনে করেছেন
পাঁচিমের শাপলা চত্বর করেছি, কিছুই তো হয়নি। 13 সালে শাহবাগ করেছি, কিছুই তো হয়নি। সবাইকে ফাঁসি দিয়ে দিলাম, কিছুই তো হয়নি। তো তিনি মনে করেছেন এখনই বা কি হবে? বিএনপিকে মেরে পেটে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কিছুই হয়নি। খালেদা জিয়াকে জেলের মধ্যে রেখেছি, কিছুই হয়নি। বাড়ি থেকে বের করে দিয়েছি, কিছুই হয়নি। এই যে কিছুই হয়নি তালিকা তো 99টা হয়ে রয়েছে। এই 99 তালিকার জন্য শেখ হাসিনা এখন টালমাটাল। তিনি মনে করছেন খালেদা জিয়ার ঘর থেকে বের করছি যখন কিছু হয় নাই, সাইদিকে মেরে ফেলছি যখন কিছু হয় নাই, তো ছাত্ররা আর কি করবে? ওদেরকেও ঠুসঠাস করে বন্ধ করে দিব। কিন্তু শেখ হাসিনা ভুলে গিয়েছে যে কোনো আন্দোলন সংগ্রাম যে কোনো মুহূর্তে আগুনের মতো প্রজ্বলিত হয়ে জ্বলতে পারে। এই আন্দোলন কোনো ঢাকঢোল পিটিয়ে হয় না, এই আন্দোলন কোনোদিন টাকা ছিটিয়ে হয় না। এই আন্দোলন চেতনার মধ্য থেকে, ইমোশন থেকে তৈরি করে হতে হয়। যেটা আমি বারবার আমার টকশোতে লাইভে আমার দর্শক শ্রোতাদেরকে বুঝাতে চাই। আন্দোলন কাগজে কলমে তারিখ দিয়ে হবে না। আন্দোলন হতে হলে ইমোশন তৈরি করতে হবে, স্পিরিচুয়াল পাওয়ার তৈরি করতে হবে। যেই পাওয়ার গুলো আমরা হারিয়েছি 2013 সালে যাদেরকে ফাঁসি দিয়েছে, তখন আমরা পাওয়ার গুলো হারিয়েছি। সাইদি সাহেবের মৃত্যুর সময় তখন আমরা পাওয়ার গুলো হারিয়েছি। খালেদা জিয়ার বাসভবন থেকে তাড়িয়ে দেওয়ার পরে তখন আমরা পাওয়ার হারিয়েছি। যখন মার্চ ফর ডেমোক্রেসি করতে চেয়ে করতে পারি নাই, তখন আমরা পাওয়ার হারিয়েছি। পাঁচিমের শাপলা চত্বরে যখন আমার ভাইদের রক্ষা করতে পারি নাই, তখন। অতএব এখন এই যে ইমোশন কাজ করছে বাংলাদেশের জনগণের মধ্যে, এই ইমোশন, এই পাওয়ারটা নিয়ে নামতে হবে। এই পাওয়ার প্রতিদিন তৈরি হবে না। অতএব যারা ভাবছেন দেখি শালাই কি করে, ওই দেখি শালাই কি করার চিন্তা না করে রাজপথে ঝাঁপিয়ে পড়ুন। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ুন। এখন সম্ভব হলে এখন ঝাঁপিয়ে পড়ুন। আপনার একটি সিদ্ধান্তই পারে বাংলার মেহনতি মানুষের মুক্তি এনে দিতে। অতএব প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, যেখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সারা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইসলামী ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রী বোনেরা যে আন্দোলন করেছে, সেই আন্দোলন গত 5 বছরে হয়নি। শুধু ছাত্রীবন্ধের আন্দোলন। তারা পানি বিতরণ করছে, লিখে দিচ্ছে দিস ওয়াটার ক্যানট টেক আওয়ামী লীগ পিপল, ছাত্রলীগ পিপল। এই ওয়াটার শুধুমাত্র যারা এখন রাজাকার, যারা এখন দেশের স্বাধীনতা চায়, শেখ হাসিনা যাদেরকে রাজাকার লকব দিয়েছে, তাদের জন্য পানি। অতএব সবাই মিলে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠি। সবাই মিলে আমরা আপনাদের এই বক্তব্য সবাই সবার কাছে পৌঁছে দিবেন এবং এই ফ্যাসিবাদের স্বৈরাচারের পতন ঘটাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভ শেয়ার করে সমগ্র মানুষকে জাগ্রত করতে হবে এবং সবাইকে জাগ্রত করে আমাদের এই ফ্যাসিবাদের পতন নিশ্চয়তার জন্য এই আন্দোলন সংগ্রামকে অগ্রণী ভূমিকায় সবাই মিলে এই দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করবেন। আর শেখ হাসিনার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং তার এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করে ছাত্র জনতাকে আগামীকালকের সমগ্র বাংলাদেশের এই শাটডাউন প্রোগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানাই। দেশবাসীকে আহ্বান জানাই, ছাত্র বন্ধুদেরকে আহ্বান জানাই, সাথে সাথে অভিভাবকদেরকে আহ্বান জানাই। আমি কালকেও বলেছি যে একজন ছাত্রের সাথে মিনিমাম তার বাবা, মা এবং একটা বোন বা ভাই, 3 জন যদি নামে, তাহলে সারা বাংলাদেশ অচল হয়ে যায়। আর শিক্ষা প্রতিষ্ঠান যদি মাদ্রাসা, মক্তব, এতিমখানা, লিল্লে বোর্ডিং যা আছে সব যদি নামে, আর যদি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নেমে যায়, তাহলে হাসিনা পালানোর রাস্তা খুঁজে পাবে না। ওদের একটা প্রজেক্ট আমি ঘোষণা করেছি, জাঙ্গে খোলা প্রজেক্ট। এই প্রজেক্টটা একটু আপনারা প্রচার করে দিবেন। প্রয়োজনে আমার নাম বলে দেন, ফয়জুল ভাইয়ের জাঙ্গে খোলা প্রজেক্ট। এই প্রজেক্টের আমি 3টা সেক্টর ভাগ করেছি। নাম্বার 1 সেক্টর হচ্ছে 10 জন বাছাইকৃত, এই যে টক টক করে, পটপট করে আর আমাদের বলে দাবি মানবে না, এই করবে না, ওই আরাফাত টাইপের, ওই হাসান মাহমুদ টাইপের, ওই স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী টাইপের, এইরকম 10 জন দুষ্ট চক্রের রাজনীতিবিদের হালকা প্যান্টটা পুরো খুলবেন না, এই কোমর থেকে এই 1 ফুট খুলবেন। বেশি খোলার সময় আমাদের নাই। 1 ফুট খুলে শুধু জাঙ্গাটা বাইর করবেন, ওই জায়গার একটা স্ন্যাপ নেবেন, ওইটা আবার আপনার আল জাজিরা সহ সব জায়গায় পাঠিয়ে দিবেন। আপনারা এই কাজটা জাঙ্গে খোলা প্রজেক্ট করবেন। কারো গায়ে হাত তুলবেন না, কাউকে মারবেন না, পিটাবেন না, শুধু ধাওয়া দিবেন। কারণ ওদের বেল্টগুলো এমনি লুজ, ওদের প্যান্ট এমনি খুলে যাবে। ওই ধাওয়া দেওয়ার সময় আপনার ক্যামেরাটা অন রেখে ওর প্যান্টটার জাঙ্গের ছবি তুলবেন। নাম্বার 1 টার্গেটকৃত ব্যক্তি। নাম্বার 2 হচ্ছে যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট কিন্তু কথা বলতে পারে না, আপনার পক্ষে আমার পক্ষে নেই, যেমন ব্যারিস্টার সুমন টাইপের লোক, তারপরে ওই যে নাম কি ফারাজ করিম টাইপের লোক, এই শালাদেরকেও একটু পারলে ধাওয়া দিবেন। কারণ ওরা আমাদেরকে দিয়ে ভিউ ব্যবসা করো আর ধর্ম ব্যবসা করো আর জনতার নেতা সাজতে চাও, জনতার পাশে নাই, ওদেরকে টার্গেট নিয়ে ওরকম 4-5 জনকে দিবেন। দেখবেন বাংলাদেশের সব সোশ্যাল অ্যাক্টিভিস্ট এক কাতারে এসে যাবে। জাঙ্গে খোলার চেহারা দেখলে ওরা এমনিই ভয় পেয়ে যাবে। আর নাম্বার 3, ওই ডিবির হারুন সহ দুষ্ট চক্রের যারা আছে, ওদের জাঙ্গে খোলার প্রজেক্টটা নিতে হবে। কিন্তু বারবার বলছি, আমাদের লাঠি থাকবে না, ছোট থাকবে না, কোনো ধরনের ওদের উপরে আক্রমণ থাকবে না। ওদের ধাওয়ামক দিয়েই
ওই প্যান্ট খুলে পালাবে, সেই জাহাঙ্গীর খুলে আপনাকে পরিস্থিতি আমাদের অনুকূলে আনতে হবে। সেই জাঙ্গে কমিটির যারা যারা নাম লেখাবেন তারা এখানে কমেন্টস করেন, যেই সাহসী বীরেরা এই কাজটি পারবেন তারাই আগামী দিনে বাংলাদেশকে বিজয় করতে পারবেন। একটি জিনিস মনে রাখবেন, কালকের আন্দোলনে যারাই নামবেন স্কুল কলেজের হলে স্কুল কলেজের ড্রেস পরে নামবেন, কারণ ওই ড্রেসের উপরে সচরাচর গুলি করলেও সেটা যে মিডিয়া ফোকাস হবে, কোনোদিন আপনার সিভিল নর্মাল থাকলে সেটা হবে না। অতএব কালকের আজকের যেখানেই যাবেন আপনার স্কুল ড্রেস, কলেজ ড্রেস, আইডি কার্ড গলায় লাগিয়ে ঘুরতে হবে। প্রয়োজনে আপনার ব্যাগে বই থাকতে হবে, পানি থাকতে হবে, চার্জার থাকতে হবে, ফোন থাকতে হবে, ইন্টারনেট থাকতে হবে। সবকিছুর ওয়েল প্ল্যান করে আপনাকে রাস্তায় নামতে হবে এবং আপনার এই রাস্তায় নেমে ওদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং আপনাদেরকে সব ভাই বোনদেরকে বলে নামাতে হবে যে ভাই তোর পাও ধরছি, হাত ধরছি, একদিন আমাদের সাথে থাক। এইভাবে করে প্রত্যেককে নিয়ে তারপরে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। যেখানেই যা ঘটবে সাথে সাথে লাইভ, যেখানেই যা হবে সাথে সাথে প্রচার, যেখানেই যা ঘটবে সাথে সাথে জাতিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অতএব আসুন আমরা সবাই এই মুহূর্তে যারা উপস্থিত আছি এই লাইভটিও জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য অগণিত অজস্র, এক একজনে 100, 1000, 2000 এই কাজও যদি করে শেয়ার করে অন্যদেরকে উদ্বুদ্ধ করতে পারি সেটাও আমাদের জন্য কল্যাণকর। সেই কাজটি আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দান করুক, আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করুক। আবারও এই শিক্ষার্থীদেরকে স্যালুট জানাই, তোমরাই আগামীর বীর, তোমরাই বাংলাদেশ বিনির্মাণ করবা, তোমরাই বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তোমরাই বাংলাদেশের রিয়াল হিরো। তোমরা পরাজিত হবা না, ভয় পেও না। যারা আজকের দিনে কাজ করছে তারাই জাতির শ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে বাংলার মানুষের মনিকোটায় স্থান অর্জন করবে। আমার যদি সুযোগ থাকতো বুকে বুক মিলিয়ে বলতাম আসো তোমার বুকে একটু আলিঙ্গন করি, কারণ তোমার বুকের যে তেজ ওইটা আমি ডক্টর ফয়জুলেরও নাই। আই নিড ইউর তেজ। তোমার তেজ নিয়ে আমরা দেশটাকে গঠন করব। অতএব আসুন সবাই প্রচার করুন। ওরা ফেসবুক বন্ধ করুক, ইউটিউব বন্ধ করুক, যাই করুক না কেন, একটা না একটা কিছু তো আমাদের হাতে থাকবেই। অতএব কৌশল অবলম্বন করে সবাই এগিয়ে যান, সবাই সবার সাথে সুসম্পর্ক রাখবেন। আর মাঠের মধ্যে আন্দোলন নিয়ে কাদা ছড়াছড়ি করবেন না। কে কার পক্ষে না পক্ষে, এক দলের মধ্যে 5 দল, এগুলো বন্ধ রাখতে হবে। কারো বিরুদ্ধে কারো কথা নাই। আমরা এই রাজপথে সবাইকে চাই। হাসিনা বিরোধী আন্দোলন ঐক্যের আন্দোলন। এই আন্দোলন নিয়ে কারোর সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম নাই, বিভেদ নাই। অতএব ফ্যাসিবাদের বিরুদ্ধে কালকের শাটডাউন এবং এই শাটডাউনটা কমপ্লিট শাটডাউন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ কমপ্লিট শাটডাউন। এই কমপ্লিট শাটডাউনটা বুঝতে হবে যে সমগ্র বাংলাদেশ শাটডাউন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। অনলি অ্যাম্বুলেন্স, অনলি মানুষ মারা গেছে জানাজা, এর বাহিরে আর কিচ্ছু থাকবে না। চিকিৎসা অ্যাম্বুলেন্স ছাড়া কিচ্ছু থাকবে না। অতএব সেই রকম কমপ্লিট শাটডাউন করে তারপরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আমাদের মিছিল মিটিং এ আমাদের বোনদেরকে সবার সামনে রাখতে হবে। গান বাজিয়ে বাজিয়ে, বাদ্য বাজিয়ে বাজিয়ে, ঢোল বাজিয়ে বাজিয়ে, কবিতা ছন্দে গানে কবি নজরুল রবীন্দ্রনাথ যার যা আছে তাই দিয়ে সামনে রেখে ওদেরকে প্রোটেকশন দিয়ে সামনে নিয়ে তারপরে কাজ করতে হবে। কারণ নারী জাতি সামনে থাকলে সেটাও বিজয়ের আরেকটি জায়গা। কারণ বর্তমানে এই সভ্যতার যুগে মিডিয়া সবার আগে তাদের ফোকাস করবে। একটা মহিলাকে লাঠি দিয়ে আওয়ামী লীগ পিটাতে গিয়ে ওদের 50 বছরের রাজনীতি ধ্বংস হয়ে গিয়েছে, 50 বছর। অতএব আমার মা বোনদেরকে সাথে রাখতে হবে, বোনদেরকে সামনে আনতে হবে, বোনদের পাশে দাঁড়াতে হবে, বোনদেরকে প্রোটেকশন দিতে হবে। অতএব সেভাবে করে আপনারা এই কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং এটা একটা জনতার বিপ্লব, সোশ্যাল বিপ্লব, এটা একটা রাজনৈতিক বিপ্লব, এটা একটা দেশবাসীর বিপ্লব। এইরকম করে সবাই মিলে আগামীকালকের শাটডাউন সফল করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।